আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আমি ফারজানা আপনাদের সাথে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। শুরুতেই দেখতে পেলেন যে একটা প্লেটে এগুলো ভর্তা, বড়ি ভর্তা। রোজার মাসে আসলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এই জন্য বড়ি ভর্তা করেছি। তারপরে পরের দিন সকালে যখন আমি রুম গোছাতে আসি, দেখি আমার বরের হেলমেটে এত মশা জমেছে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম। আর আজকাল এত মশা হয়েছে যে পা রাখার মতো অবস্থা থাকে না। মশারি বলেন, কয়েল জ্বালিয়ে বলেন, তারপরেও মনে হয় না যে মশা কমে। তারপরে আমাদের পাঁপড় দিবে, পাঁপড়ের জন্য পাতিলে আলুগুলো কেটে সিদ্ধ করতে দিয়েছে। আর দেশি মুরগিটা আমাদের আজকে রান্না করবে মোরগ। তারপরে বর গাজরের হালুয়া খেতে চেলো, ওর গাজরের হালুয়ায় দুধ দুধ করে খাবে, তো ওর জন্য এভাবেই আর কি করা হয়। তা যেই বলা সেই কাজ, আমরা বসে পড়লাম গাজর গ্রেট করতে, গাজরের হালুয়াটা বানিয়ে নিব। তাই তো যেহেতু অনেকগুলো গাজর আমি একা করিনি, আমার দাদি শাশুড়িও আমাকে হেল্প করেছে, আমরা দুজনে মিলে করেছি। আর এই গাজরের হালুয়ার দিন মানে দশম রোজার দিন আমি এত ব্যস্ত ছিলাম, আপনাদের কি বলবো। আমার খুব কাজ ছিল, সকালে ঘুম থেকে উঠি 9টা সাড়ে 9টায়, তখন থেকে প্রায় দুপুর পর্যন্ত অনেক কাজ ছিল। আর আমি যেহেতু কাজ সেরে গোসল দিয়ে কোরআন পড়তে বসে যায়, কোরআন শেষে নামাজ পড়ে একটু রেস্ট করি, তো সেই দিন একটু রেস্ট করতে পারিনি, একটু দৌড়ের ওপরও ছিলাম আর বাসাতে কাজ ছিল। তারপরে নামাজ কোরআনের মাঝখানেই পড়ে নিই। তারপরে বিকেলে রান্নাবান্নায় আসে, আর গাজরের হালুয়াটা আমিই বানিয়ে নিই। আর ফোনে দেখেই আমার শেখা, আর পাশে থেকে শাশুড়ি আম্মুর ডিরেকশন দিচ্ছিল। আর রান্নাবান্নায় আমি খুব বেশি একটা পাকা না, আর আজকাল তো আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি, যেটা আসল সত্য কথা। আর আপনাদের মতো বড় আপুরা আছে দেখে আমি অনেক কিছু শিখতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রতিটা মেয়েদেরই জীবন আসলেই অনেক কঠিন, আর সেটা আমরা প্রতিনিয়তই বুঝতে পারছি। যে আর সব থেকে বেশি কষ্ট লাগছে যে আসিয়ার খবরটা শুনে যে ও আর বেঁচে নাই। আর আপনাদেরকে আমি কি বলবো, যে আমি এখন ভয়েস দিতে যেও আমার চোখে আর কি পানি চলে আসছিল, যে ওইটুকু একটা মেয়ে কত না কষ্ট পেয়ে মারা গেছে। যদিও আমাদের বাংলাদেশে আসলেই ধর্ষণকারীদের কোনো বিচার নাই, এটা ভেবেই অবাক লাগছে যে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে ওরা তো বাংলাদেশের ভেতরেই আছে, খুঁজে বের করে কি তাদেরকে শাস্তি দেওয়া যাচ্ছে না বা কি দেওয়া যাবে না। আসলে প্রতিদিন নিউজ খুললে একটার পর একটা আছিয়ার মতো সবাই এরকম ধর্ষিত হচ্ছে। যদি নির্দিষ্ট বিচার থাকতো, আমার কাছে মনে হয় না যে এরকমটা হতো। কারণ আমারও বোন ভাস্তি আছে, ননদ আছে, তারা কোথাও সেফ না, তাদেরকে কোথায় ছাড়বো, কার সঙ্গে ছাড়বো, এটা ভেবেই আর কি খুব কষ্ট লাগে। তো এটা পরের দিন 11তম রোজায়, তো আমি ভর্তা ভাত ছাড়া একদমই খেতে পাচ্ছি না, মাছ মাংস আসলে আমার খুব একটা ভালো লাগছে না রোজায়, বিশেষ করে সেহরিতে। তো আমি আজকে মাছ ভর্তা করেছি। আর আমি শুনেছি শুটকি ভর্তা নাকি রোজা রেখে খাওয়া যায় না, মূলত এই কারণেই আমি শুটকি ভর্তাটা করছি না, না হলে শুটকি ভর্তাও করি। তো আজকে আমি মাছ ভর্তা করেছি, আর মাছ রান্নাও হয়েছে। আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার ঈদের অগ্রিম গিফট। এটা আমার ছোটো ফুপি শাশুড়ি দিয়েছে, আর পাশেরটা আমার মেজো মামা শ্বশুর দিয়েছে। আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন, এটা আমার ফুপি শাশুড়ি দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ঈদের গিফট পাওয়া শুরু হয়ে গেছে। টোটাল 4টা ড্রেস হয়েছে, আরও একটা আছে যেটা আর কি আমার ভাবি দিয়ে পাঠাবে, বড় ভাবি। যাক আলহামদুলিল্লাহ, ঈদে আসতে না আসতেই ঈদের গিফট পাওয়া শুরু। তো আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।